নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, দুপুর এখন প্রায় 2টো। বহুদিন পর আকাশে আজ রোদ ঝলমল করছে একদম চারিদিকটা, চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন, আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ, দুপুর এখন 2টো মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেল। সংসারে কাজ সামলাতে সামলাতে আর কি যা হয়। তো সকলে তৈরি হয়ে গেছি, বেরাবো। আমাদের এখানে যে বাঙালি গ্রুপটি আছে তারা খুব সুন্দর করে প্রত্যেক বছর পয়লা বৈশাখের আয়োজন করে। তো সেখানেই যাব। অল্প বাংলা গান, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা, খুব সুন্দর কাটবে একটা দিন, একটা বেলা। চলুন ওখানে গিয়ে দেখা হবে। আমার রেডি হয়ে গেছে, সকলে আমরা তৈরি হয়ে গেছি, এবার বেরাবো। বলো শুভ পয়লা বৈশাখ। বলো শুভ না, পয়লা বৈশাখ নয়, বলো শুভ। বলো না শুভ। হ্যাঁ, বেঙ্গলি নিউ ইয়ার পার্টি, একদম ঠিক কথা। আর বেঙ্গলি নিউ ইয়ার পার্টিটাকে কি বলে জানো? পয়লা বৈশাখ। বলো পয়লা বৈশাখ। বৈশাখ বই, হ্যাঁ মোটামুটি হয়েছে আর কি। মেহাও রেডি হয়ে গেছে, তাই তো তাই তো। তোর বাবা তৈরি হয়ে গেছে। মেহা, সবাইকে বলো শুভ পয়লা বৈশাখ। I'm going to stand over here. I cannot see. শুভ পয়লা বৈশাখ। হ্যাঁ, শুভ পয়লা বৈশাখ। শুভ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানে কি জানিস তো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, বেঙ্গলিতে। এই যে আপনাদের বাণিকদা, শুভ পয়লা বৈশাখ। ছোটবেলায় বলতাম পয়লা বৈশাখ। এই ওটা দিয়ে গাড়ি পরিষ্কার করে না, জামার হাতা দিয়ে। এক্ষুনি জামার হাতাগুলো কালো হয়ে যাবে। যা গিয়ে বস। চলুন এবার বেরাই। বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মিনিট 5-এরই রাস্তা। কিন্তু যা হয় আর কি, সকাল থেকে সেই সংসারে কাজ সামলাতে সামলাতে দুপুর 2টো বাজিয়ে দিলাম। যদিও মঙ্গলবার পয়লা বৈশাখ, কিন্তু এখানে তো পয়লা বৈশাখে স্কুল অফিস কিছু ছুটি থাকে না, ওই জন্য আমরা রবিবার করে নিচ্ছি, যাতে সব বাঙালিরা আজকে এক জায়গায় হতে পারি। আমাদের এখানে যে বাঙালি গ্রুপটি আছে পূর্বা, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তারাই এটির আয়োজন করেছে। যদিও এখনো 2 দিন বাকি পয়লা বৈশাখ হতে, তবু আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, নতুন বছর যেন আপনাদের সকলের মনের সমস্ত মনস্কামনা পূর্ণ করে। আজকে অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রাটা একটু বেশি, তবে বাইরে প্রচণ্ড হাওয়া আর পোলেনের বড় সমস্যা। এই সময় বহু লোকজন পোলেন অ্যালার্জিতে খুব ভুগতে থাকেন, তাই এত সুন্দর ওয়েদার হলেও তারা এটিকে উপভোগ করতে পারে না। এখন এখানে বসন্তকাল চলছে, গরম আসতে কিছুদিন আরো বাকি আছে। Is it trees with eyes? Oh, I know what it is. Is it the trees with eyes? Look at the tree. A bunch of markings, maybe like some kind of. চল রে ভেতরে চল। দেখে দেখে প্যান্টটা একটু গুটিয়ে নে, কোমরের কাছটা। ইন্ডিয়ান ড্রেস পরার বেচারির ভারী শখ, কিন্তু খালি পায়ে জড়িয়ে যায়। ওড়নাটা নেবে বলে এত খুশি হয়। এই গেটটি হয়তো এখন আপনাদেরও বড় চেনা। ছোটখাটো আমাদের যা যা বাঙালি অনুষ্ঠানগুলি হয়, এই জায়গাটি একটি খুব ভালো জায়গা এরা পছন্দ করেছে। টুক করে একদম বাড়ির কাছেও হয়, বাজেটের মধ্যেও হয়, আর বেশ অনেকটা জায়গা। সামনে ওই যে একটা জাম্পার লাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর বাচ্চা তো গ্রুপে, অত বাচ্চা ম্যানেজ করা একটু অসুবিধা হয়ে পড়বে, কিন্তু একটা জাম্পার লাগিয়ে দিলে সব বাচ্চাগুলো ওই যে দেখছেন ভেতরে ঢুকে গেছে। ভারী আনন্দে তারা এখন ওখানে 1.5-2 ঘন্টা খেলতে থাকবে। মা বাবারাও একটু নিশ্চিন্তে বসতে পারবে। আমরা তো অনেকটা দেরি করে এসেছি, এই যে দুপুরে খাবার সময় হয়ে গেছে। কত কিছু যে ছিল। বন্ধুরা, মাইমা সকলে আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। এবার আমাদের মেনুটি ফাটাফাটি সাজিয়েছিল জানেন। বিরিয়ানি থেকে শুরু করে খাসির মাংস, রাধাবল্লভী, আলুর দম, পনির, 1000 রকমের মেনুতে ছিল। এই যে সকলে মিলে এখন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি। দাঁড়ান আপনাদের প্লেটটা একবার দেখাই। এই যে, চলুন খাওয়া দাওয়া শেষ করে তারপরে এসেছি এবার ফটো তুলতে। সবাই মিলে একটা ফটো না তুলে নিলে হয় বলুন? আমার শাড়িটিও হয়তো আপনারা চিনতে পাচ্ছেন, দেশে এবার যখন গেছিলাম মেলা থেকে নিয়েছিলাম। একবার এই পাকা বুড়িটাকে আপনাদের দেখাই। ওর জামা, ওর মায়ের শাড়ি আর আমার শাড়ি, 3জনে আজকে একই রঙের। ও নাকি প্রচণ্ড ইন্ডিয়ান ড্রেস পরতে ভালোবাসে, আর সাথে নাকি ওকে একটা করে টিপ দিতেই হবে। শুধু টিপ দিলে হবে না, গোটা টিপের পাতা নিয়ে ও সব সময় ঘুরে বেড়ায়। এত মিষ্টি একটা কাণ্ড দেখে ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করি। এই দেখুন, গোটা টিপের বই। চলুন ওর বাবা এবার গান করবে, ওইদিকে যাই। বাঙালিদের অনুষ্ঠান মানেই তো খাওয়া দাওয়ার সাথে গান একটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত জিনিস। খাওয়া দাওয়া, হাসি, গল্প, গান, আড্ডায় ভীষণ সুন্দর কাটলো বিকালটা। Beautiful, beautiful.
আজকে আমাদের এইবারের অনুষ্ঠানে প্রচুর লোক এসেছেন জানেন। তো জলটা শেষ হয়ে গেছিল, গ্রুপেরই দুজন এই সমস্ত আনন্দ অনুষ্ঠান ছেড়ে জল আনতে গেছিল তারা। তো তারা যখন জল নিয়ে হলে ঢুকলো, সবাই মিলে ওই জন্য তাদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করছিল যে খুব ভালো কাজ করেছো তোমরা। খুব সুন্দর সুন্দর একটার পর একটা গান হচ্ছে জানেন, কিন্তু এই একই কাণ্ড, কপিরাইট। এত সুন্দর সুন্দর গানগুলো একটু আপনাদের সঙ্গে ভাগ করার উপায় নেই। অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে, বছরের শুরুতে এমন সুন্দর একটা অনুষ্ঠান দিয়ে যখন বছরটা শুরু হয়, তার ভালো লাগাটাই একদম অন্যরকম। ব্যাস, এবার তো আপনারা জানেনই, অনুষ্ঠান শেষে হলটি আবার আগের মতো পরিষ্কার করে ওনাদের ফেরত দিতে হবে। অধিকাংশ সময় গ্রুপের ছেলেরাই এই কাজটি করে, আর আমরা মেয়েরা যতটুকু গপ্প বাকি থাকে সেটা শেষ করে নিই। আর একবার রামার অবস্থাটা আপনারা দেখুন, যখন আনলাম কেমন আর নিয়ে যাচ্ছি কেমন ভাবে। এত খেলেছে, এখন শুধু হু হু করে জল খাচ্ছে। তবে যাকগে, এই বাড়িটাকে আপনাদের একবার দেখাই। কি অপূর্ব সুন্দর বাড়িটা দেখুন। বড় রাস্তা থেকে 5-7 মিনিটের দূরে বড় বড় চারিদিকে গাছ, আর তার মাঝে যেন প্রকৃতির কোলে তার শান্তির নীড়। ফ্রন্ট ইয়ার্ডেও কতটা জায়গা দেখুন, বাচ্চারা কত ছোটাছুটি করে খেলবে। আর এত ছাওয়া চারিদিকটা, এই ঘরটা থেকে যেন আমি চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। চলুন, চলে এসেছি বাড়ি। তবে বেলা তো এখন অনেকটাই বেড়ে গেছে, ওই জন্য এখনো বেশ সুন্দর দিনের আলো আছে। তবে আসার সময় বন্ধুদের সাথে প্ল্যান হলো বাড়িতে যাই, একটু 1-1.5 ঘন্টা সবাই রেস্ট নিই, তারপর জামা কাপড় চেঞ্জ করে আজকে একবারটি আমরা মন্দিরেও যাব। পয়লা বৈশাখের দিনটা তো মোটামুটি সকলেই আমরা চেষ্টা করি একটু মন্দিরে যেতে। বছরের প্রথম দিনটা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু করা। কিন্তু যেহেতু এইবারে পয়লা বৈশাখ মঙ্গলবার পড়েছে, উইকডেসে তো তেমন দূরে কোথাও যাওয়া সম্ভব হয় না, তাই আজকে গিয়ে একবার প্রণাম করে আসবো। তবে ওর মোটেই ইচ্ছা নয় বাড়ি যাওয়ার, এখনো ওর খেলে খেলে প্রাণ ভরেনি। বন্ধুদের ছেড়ে বাড়ি এলেই ওর আজকাল বিরাট মাথা গরম হয়ে যায়। কিন্তু ওকে বললাম, জামা কাপড়গুলো ছাড়বো, 1-1.5 ঘন্টা পরে আবার তোর বন্ধুদের সাথে দেখা হবে বলতে তখন আবার গেল। কিন্তু একটু রেগে গজগজ করতে করতেই যাচ্ছে, দেখুন না। বিকেল এখন 6:30, সব বন্ধু বান্ধবরা মিলে আমরা এসেছি একটি মন্দিরে। এই মন্দিরটি প্রথমবার এলাম জানেন, আপনারাও এটা প্রথমবার দেখছেন। এটি একটি হনুমানজির মন্দির, কিন্তু প্রচুর লোকজন আসেন, আর এই সময়টিতে খুব সুন্দর করে পুজোও হয়। চলুন এবার ভেতরে যাই, কত লোক এসেছে দেখুন। চলুন সামনে যাই, ওইখানে ঠাকুরটি রাখা আছে। অনেক দিন পর এনাদের দর্শন পেলাম, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি অপূর্ব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। আর এনাদের পাশেই রাখা আছে এই যে আমাদের গণেশ ঠাকুরকে। এইখানে সন্ধ্যেবেলাতেও আবার পুজো হয়, ওই জন্য এত লোকজন এসেছেন। এই যে এখানে কত ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এই দিকটিতেও কিছু মূর্তি রাখা আছে, ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আসলে নন বেঙ্গলি মন্দির তো আমি সবাইকে ঠিক চিনতে পারছি না, তবে এনাকে তো আমরা সকলেই চিনি, মাতা রানী। আর ওই দূরে দোলনায়কে দুলছে দেখুন আমাদের গোপাল সোনা, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন। আর এই দিকটি থেকে ভারী মনটা ভরে গেল। কোনো মাইকে বা বক্সে গান নয়, মন্দিরে যারা ভক্তবৃন্দরা আসেন ওনারা নিজেরাই বাজনা বাজাচ্ছেন, গান করছেন। এত ভালো লাগছে দেখে, প্রচুর লোকজন এখনো আসছেন। আমরা মন্দিরে গেলে সাধারণত ফল মিষ্টি নিয়ে যাই না, সে হয়তো আপনারা জানেনও। তবে আমরা এখানে এসে ডোনেশন বক্সে কিছু আমাদের সামর্থ্য মতো দিয়ে দিই, কারণ ফল মিষ্টি তো দুদিনেই নষ্ট হয়ে যায়। কিন্তু যদি হাতে করে আপনি কিছু প্রণামী বক্সে দেন, সেটি মন্দিরের কাজে লাগে। তবে এখন আমাদের হাত দিয়ে কমই দেয়া হয়, ছেলে মেয়েদের হাত দিয়েই বেশি দেয়া হয়, যাতে ওরা শেখে। এই জায়গাটিতে ঘুরে আরেকবার এলাম জানেন, চোখ সরাতে পারছিলাম না যেন দূর থেকে। এত অপূর্ব সুন্দর করে গোপাল সোনাকে এখানে বসিয়ে রেখেছে, এত যত্ন করে। দোলনাটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন, ওই জন্য ভাবলাম আরেকবারটি কাছে গিয়ে দেখি। রামা এখন খুব টুকুর টুকুর প্রণাম করতে শিখেছে, এটি এবছরের নতুন পাওয়া। গোপাল তো আমাদের বাড়িতেও আছে, তো 2 ভাই বোনের ওই জন্য গোপালের প্রতি খুব ভালোবাসা। আর এখানে কি অপূর্ব সুন্দর একটি রাধাকৃষ্ণ রাখা দেখুন, মনটা ভরে গেল একদম দেখে। আবার যাতে গরম না লাগে একটি ফ্যানও চালিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি আমাদের সকলেরই প্রণাম করা হয়ে গেছে, তবে 2 বন্ধু এখনো ওখানে পুজোর লাইনে দাঁড়িয়ে আছে, তাদের জন্য একটু অপেক্ষা করব। এই যে ইসিতাকে তো আপনারা চেনেনই। আমি আর রামা এবার এখানে এসে একটু বসেছি। ওই দেখুন না, আমি একটু কথা বলছি, এদিকে তাকা বলে আমাকে আবার বলছে চুপ চুপ, মন্দিরে এসে কথা বলতে নেই। বিরাট জ্ঞান হয়েছে কিন্তু ছেলেটার দেখুন। চলুন, অপেক্ষা করছিলাম ওই বন্ধুর জন্যই, ওর পুজো দেওয়া হয়ে গেছে। চলুন এবার বাইরে যাই। বাইরের পরিবেশটাও কি অপূর্ব সুন্দর দেখুন। ভীষণ বড় ঝাঁ চকচকে একটি মন্দির নয় ঠিকই, একটু গ্রামের দিকে ভেতরের দিকে, কিন্তু ভীষণ সুন্দর ব্যবস্থা। ছোটখাটোর উপর কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। প্রথমবার মিতালির সাথে এসেছিলাম, কি ভালো লেগেছে। হ্যাঁ গো, খুব সুন্দর, খুব সুন্দর, ভালোই লাগলো বলো, খুব সুন্দর লাগলো। কোনো মাইক বাজানো হয়, কোনো ইউটিউবে গান বাজানো হয়, একদম এখানকার কমিউনিটির লোকেরা নিজেরা গান বাজাবে, খুব সুন্দর লাগলো।
খুব সুন্দর ঘরোয়া। খুব ঘরোয়া। চলুন, দর্শন হয়ে গেছে আমাদের সকলেরই। তবে এনাদের মধ্যেই একজন জানালেন যে মন্দিরের পিছনের দিকে একটুখানি জায়গা আছে, সেখানে নাকি প্রসাদ দেয়া হচ্ছে। তো এত দূরেই যখন এলাম, পুজোও যখন দেয়া হলো, চলুন একটুখানি প্রসাদ নেবো, নিয়ে তারপরে বাড়ির পথ ধরবো। আর এত ভালো লাগলো, এত সুন্দর ঘরোয়া মন্দিরটা। এখানে কোনো বাজনা বাজছে না, কোনো ইউটিউবে গান নয়, কিচ্ছু না। এখানকার কমিউনিটির লোকেরা নিজেরা গান গাইছেন, বাজনা বাজাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা বেশ ঘরোয়া পরিবেশের মতো মন্দিরটা। তো ওখানে তাই এলাম, খুব ভালো পুজোটাও লাগলো। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি, আর এই যে প্রসাদও পেয়েছি একটা আপেল, বাড়ি ফিরে 4 জনে মিলে কেটে খাবো। আর পাশগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছি, ভালো অনেকটা বেশ পার্কিংও আছে। চলুন একটু দেখি। মন্দিরের মধ্যে তো বাচ্চা কাচ্চারা একদম কথাবার্তা বলতে পারছে না, সবাই চুপটি করে বসে আছে। আর যেই পুজো দেওয়া হয়ে যাচ্ছে, এখানে সব এত ছোটাছুটি করে খেলছে, চিৎকার করছে, যেন মনে হচ্ছে ওরা প্রাণ পেয়েছে, এরকম অবস্থা জানেন। এই দেখুন, সবাই ছোটাছুটি করে খেলছে। আর ওই যে দূরে দেখছেন তাঁবুটি টাঙানো আছে, ওখানে বসার ব্যবস্থাও আছে, আর ভেতরে ট্রেতে করে খাবারও রাখা আছে। ওই যে বাচ্চা মেয়েটা যে পড়িয়েছে তোমার ছেলেকে টিপ, সুন্দর ওই যে ডান দিকে বাদিকে, একদম বাদিকের যে। এই মন্দিরে এই পুচকি একটি মেয়ের আমাকে সিঁদুরের টিপ পরিয়েছে, আর সেটি গৌরব বাবা দেখেছে যে ঠাকুর মশাই পড়ায়নি, একটি মেয়ে তোমার ছেলেকে ধরে টিপ পরিয়ে দিয়েছে, সেই নিয়ে একটু হাসছি আর কি। এই যে এখানে প্লেটে করে বিভিন্ন রকমের স্ন্যাক্স রাখা আছে। এখানে ক্রমাগত খাবার তৈরি হয়েই যাচ্ছে, যখনই শেষ হয়ে যাচ্ছে এসে ওনারা রিফিল করছেন। ব্রেড পকোড়া আছে, এখানে বিস্কুট আছে, মিষ্টি আছে, চা আছে, বিভিন্ন রকমের ওনারা ব্যবস্থা রেখেছেন। আজ বাংলা বছর 1432, প্রবাসে আমার পরিবার নিয়ে ভারী সুন্দর করে আমরা নববর্ষ পালন করলাম। স্মৃতির খাতায় আবার নতুন 2টি পাতার যোগ হলো। ধরলাম এবার সকলে বাড়ির পথ। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।